নমস্কার, উইলো রুইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই। টিম যখন খারাপ খেলে তখন সমালোচনার একটা বড় অংশ বর্তায় টিম ম্যানেজমেন্টের ওপর, কোচ বা কোচিং স্টাফ এদের ওপর। তেমনি টিম যদি ভালো খেলে কখনো, তার প্রশংসাটাও তাদের জন্য বরাদ্দ হওয়া উচিত। যদি অবশ্য টিম ভালো খেলার মতো মানে ভালো খেলছে এটা বলার মতো সময় আসেনি, কিন্তু এই এই ইন্ডিয়ান ক্রিকেট টিম যখন গত মাসে ইউকে ট্যুর করছিল, সেই সময় যখন ম্যাচের পর ম্যাচ হারছিল, সেই সময় আমরা আমাদের প্ল্যাটফর্মে, সেটা উইলোর উইলেই হোক বা ক্রিকহাবে হোক, বারবার একটা জিনিস নিয়ে আলোচনা করেছি, সেটা হচ্ছে প্রস্তুতির অভাব। যে দীর্ঘদিন মানে প্রায় 1.5 মাস 2 মাসের কাছাকাছি আইপিএল, তার আগে ভারতে টি20 বিশ্বকাপ হয়েছিল, তারপর আইপিএল, সেই কন্ডিশন থেকে খেলে গিয়ে হঠাৎ করে বেলফাস্টের কন্ডিশন বা ইংল্যান্ডের কন্ডিশনে মানিয়ে নেওয়াটা খুব সহজ কাজ ছিল না। আর সেটা নিয়েই আমরা বারবার ওই সফরের পর্যালোচনার সময় ভারতীয় টিমের ব্যর্থতার কারণ হিসেবে এইটাকে একটা কারণ হিসেবে তুলে ধরেছিলাম, যে প্রকৃত প্রস্তুতির অভাব। যে সিরিজ শুরু হওয়ার আরও বেশ কিছুদিন আগে পৌঁছানো উচিত ছিল, প্রয়োজনে প্র্যাকটিস ম্যাচ খেলা উচিত ছিল, এগুলো নিয়ে আমরা বারবার আলোচনা করেছিলাম। তবে সেই আমাদের আলোচনার কারণে বলছি না, কিন্তু ভারতীয় দল তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েছে, এটা বলাই যায়। এবং সেই অভিজ্ঞতার ফলস্বরূপই হয়তো, যেটা খুব ভালো লাগছে এবারে শ্রীলঙ্কা সফর, মানে সরকারি সফর শুরু হওয়ার আগে, কারণ এর আগে একটা প্র্যাকটিস ম্যাচই হয়েছে। 15 তারিখ থেকে প্রথম টেস্ট শুরু গলে, টিম এই মুহূর্তে মানে আজকে যখন আমি রেকর্ড করছি এটা, সেদিনকে পৌঁছে গেছে গলে। তো বিষয় হচ্ছে, যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে 15 তারিখে টেস্ট ম্যাচ শুরু শ্রীলঙ্কায়, এবং আমরা সাম্প্রতিক অতীতে দেখেছি ভারতীয় ব্যাটাররা স্পিনের সামনে, বিশেষত লাল বলের ক্রিকেটের স্পিনের সামনে যথেষ্ট পরিমাণে স্ট্রাগল করেছে। তারা বারবার আউট হয়েছে দেশের মাঠে, মানে ব্যর্থ হয়েছে বলা যায়, আউটের থেকে ঠিক মানে যদি বলা হয় ঠিক করে, সেটা হচ্ছে ব্যর্থ হয়েছে। দেশের মাটিতে আমরা পরপর সিরিজ হেরেছি, এরকম অভিজ্ঞতা কিন্তু হয়েছে সাম্প্রতিক অতীতে। আর এর ফলে ঠিক এই কন্ডিশনে দাঁড়িয়ে আমরা দেখলাম যে 15 তারিখে যেখানে টেস্ট ম্যাচ শুরু, সেখানে ভারতীয় দল শ্রীলঙ্কা পৌঁছে গেল 4 তারিখে, অনেকটা আগে, প্রায় 11 দিন আগে। প্রথম টেস্ট ম্যাচ শুরুর 11 দিন আগে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারত শ্রীলঙ্কা গেছে, সেখানে 11 দিন আগে পৌঁছে যাওয়াটা সচরাচর কিন্তু ভারতীয় ক্রিকেট দলের ক্ষেত্রে এই মানে সাম্প্রতিক বছরগুলোতে কিন্তু দেখা যায় না। হ্যাঁ, অবশ্যই এটা তারিখকে বলতেই পারেন যে হয়তো এই সময় অন্য কোনো ট্যুর ছিল না, সেইটার কারণে হয়তো এটার সুবিধা হয়েছে, ভারতীয় সময় পৌঁছতে মানে অনেকটা আগে পৌঁছতে পড়েছে। কিন্তু যেটা যাই হোক না কেন, অন্তত সদিচ্ছাটুকু দেখা গেছে যে আগে পৌঁছনো, এবং শুধু পৌঁছনো নয়, পৌঁছে একটা 3 দিনের প্র্যাকটিস ম্যাচ খেলা কলম্বোর এনসিসি গ্রাউন্ডে একটা 3 দিনের ম্যাচ খেলা, যেখানে শ্রীলঙ্কান উইকেটের সঙ্গে ধাতস্থ হওয়ার এবং ম্যাচ কন্ডিশনে শ্রীলঙ্কান উইকেটের সঙ্গে ধাতস্থ হওয়ার, স্পিনারদের বিরুদ্ধে ব্যাট করার ক্ষেত্রে অনেকটা সেটা হয়তো সাহায্য করবে ভারতীয় দলকে এই সফরে। কিন্তু তার থেকেও, এইগুলোর থেকেও যেটা সবচেয়ে ভালো লাগলো সেটা হচ্ছে কলম্বোয় যে ম্যাচটা ছিল, এনসিসি গ্রাউন্ডে যে ম্যাচটা ছিল 3 দিনের, সেই ম্যাচটা পরে 11 তারিখে ভারতীয় দলের যাওয়ার কথা ছিল গলে, মধ্যিখানে একটা দিন ছিল সেটা। এবং এরকম কন্ডিশনে আমরা সাম্প্রতিক অতীতে বহুবারই দেখেছি যে অপশনাল প্র্যাকটিস থাকে, কখনো কখনো টিম প্র্যাকটিস করে না, বা এরকম পরিস্থিতি থাকে। সেইখানে এইবার দেখা গেল একদম একটা ভিন্ন চিত্র। টিম ম্যানেজমেন্ট কী করলো, যে উইকেটে খেলাটা হয়েছিল 3 দিন ধরে, সেই 3 দিনের ব্যবহৃত উইকেটে, রাফ উইকেটে, চতুর্থ দিন, মানে যদি ম্যাচ হতো সেটা ম্যাচের চতুর্থ দিন হতো, সেই দিনকে অর্থাৎ 10 তারিখে প্র্যাকটিস করলো সেন্টার উইকেটে, ওই গ্রাউন্ডের সেন্টার উইকেটে যেখানে খেলাটা হয়েছিল। আবারও বলছি, ওই চতুর্থ দিনের উইকেট, অর্থাৎ সে ঠিকভাবে দেখতে গেলে ওটা হচ্ছে চতুর্থ দিনের উইকেট শ্রীলঙ্কান কন্ডিশনে, ফলে যথেষ্ট রাফ ছিল উইকেট। এবং সেইখানে ভারতীয় ব্যাটাররা ব্যাটিং করলেন। তার ভারতীয় দলের সঙ্গে যে সমস্ত স্পিনাররা রয়েছেন, তার সঙ্গে নেট বোলার হিসেবে যারা গেছেন, এই সমস্ত সবাইকে নিয়ে, সবার বিরুদ্ধে ভারতীয় ব্যাটাররা ব্যাটিং করলেন। এবং এটাই না, এই সফরে ভারতীয় দল দুটো টেস্টের সিরিজে কী হবে, এবং এই সিরিজটা ভীষণ গুরুত্বপূর্ণ। অন্তত ডব্লিউটিসি ফাইনাল যদি খেলতে হয় এবছর মানে এই সাইকেলে ভারতকে, তাহলে এই সিরিজটা যেটা কিন্তু আবশ্যিক, এবং সম্ভবত 2-0 যেটা আবশ্যিক, মানে বলা যেতেই পারে। নন এরপরে যেহেতু নিউজিল্যান্ডের ট্যুর রয়েছে ভারতের, সেখানে কী হবে জানা যায়, মানে সেটা অনেকটাই অনিশ্চয়তার বিষয় সেখানে জয়ের বিষয়টা। ফলে এই সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ সিরিজ, এবং সবচেয়ে যেটা ভালো লাগবে, সেই সিরিজটা
আগে ভারতীয় দল যেভাবে মানে প্রস্তুতিটা নেওয়া উচিত ছিল, সেইখানে মানে প্রস্তুতিটার কোনো খামতি কিন্তু তারা রাখলো না। এবং এর থেকে ভালো প্রস্তুতি সত্যি নেওয়া বোধ হয় উচিত ছিল না। এরপর এখনও একদিন দুদিনের নেট প্র্যাকটিস আছে, ম্যাচের আগে হয়তো অপশনালও কিছু থাকবে, সেগুলো তো হবেই। কিন্তু অন্তত ভারতীয় টিমের যে বা টিম ম্যানেজমেন্টের যে অ্যাটিটিউড বা সেটা দেখে, যেটা নিয়ে সাম্প্রতিক অতীতে বেশ অনেক ক্ষেত্রে সমালোচনা করা হয়েছে, এবারে কিন্তু এই সফরে কিন্তু সেই জায়গাটা ভারতীয় টিম ম্যানেজমেন্ট দিচ্ছে না বা দিল না। এবং আশা করা যায় এই যে পরিশ্রমটার ফলাফল টেস্ট ম্যাচগুলোতে পাওয়া যাবে। এবং এখানে আর একটা জিনিস বলাটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এই যে বারবার বলা হয় যে আন্তর্জাতিক ক্রিকেটারদের ক্ষেত্রে ঘরোয়া ক্রিকেট খেলাটা উচিত, সেটা অনেক ক্ষেত্রেই এবার তার বিরুদ্ধে যারা বলেন তারা সবসময় বলেন যে সেই মানের তো স্পিনার থাকে না ডোমেস্টিক ক্রিকেটে, বা সেই মানের বোলাররা থাকে না, বা সেই মানের ব্যাটাররা থাকে না, ফলে সেখানে নাও খেলা যেতে পারে। যদি মানে সেইখানে খেলাটা আন্তর্জাতিক ক্রিকেটের মানের নিরিখে কতটা গুরুত্বপূর্ণ, এইটা কিন্তু এই প্র্যাকটিস সেশনটা, এই যে 3-4 দিনের প্র্যাকটিস সেশনটা কিন্তু সেটাই দেখিয়ে দিল। সেখানে সব অবশ্যই কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজার মতো স্পিনাররা সেখানে ছিলেন, তার সঙ্গে নেট বোলারও ছিলেন। কিন্তু যেটা দেখা গেল, ভারতীয় ব্যাটাররা লাল বলে একটা স্পিনিং ফ্রেন্ডলি কন্ডিশনে নিজেদের ধাতস্থ করার চেষ্টা করলো, নিজেদের মানে তৈরি রাখার চেষ্টা করলো। এইটা কিন্তু এই জায়গাটাই কিন্তু বলা হয় যখন ক্রিকেটারদের বলা হয় যে ডোমেস্টিক ক্রিকেটটা খেলা উচিত, সেখানেও কিন্তু অবশ্যই সমমানের আন্তর্জাতিক মানের স্পিনার বা আন্তর্জাতিক মানের বোলার সবসময় পাওয়া যাবে না, কিন্তু সেটা কোথাও একটা গিয়ে হেল্প করে। তো সেটা এখানে দেখা গেল। নেট বোলারদের ক্ষেত্রেও সঙ্গের বিরুদ্ধে তারা ব্যাট করলেন, এবং এই প্রস্তুতিটা আশা করি একটা ইতিবাচক দিক হয়ে উঠে আসবে এই সফরে।